মাঝে উপস্থিত আমাদের আমিনুল ভাই আমাদের এই অফিস উদ্বোধন করার জন্য মাঝে খোলাকি আমাদের কোনো অফিস দিতে পারিনি, এমনকি এই বলে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জাতীয়তাবাদী। ধন্যবাদ নিশু ভাইকে। উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে একটু আগে মিশু ভাই বলছিল যে মিশু ভাই কথা আমার কথাই বলে দিয়েছে যে সরকারের হাত ধরে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব ছাত্রদলকে এবং সকল অঙ্গ সংগঠনের লোককে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। বিএনপি পরিবারের পক্ষ থেকে, আমিনুল কাকার পক্ষ থেকে আমার এই আশা ব্যক্ত করে আমার আমরা তো আসলে সাধারণ মানুষ। মোটামুটি আজকে 14-15 বছর ধরে এরপরে তার কোনো কিছু বলার নাই। তারপরেও মনে করে দেখেন আমার নগর হল উত্তরপাড়া ছোটখাটো একটা অফিস উদ্বোধন করছি, তাতে বহুত মানুষের অনেক ধরনের কথাবার্তা বলে, তারপরও সবকিছু এই উপলক্ষে কিছু কথা বললাম। আমার বাজান আমিনুল সাহেব কিছু কথাবার্তা বললে আমাদের আমিনুল সরকার ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য উনি উদ্বোধন করে দিয়েছেন এবং এই উদ্বোধন কর্মসূচি বিএনপি পরিবারের সদস্য হিসেবে আমি বলতে চাই, আজকে আমার জন্মভূমি গাজীপুর জেলা আওতাধীন শ্রীপুর উপজেলা আওতাধীন গাজীপুর ইউনিয়ন শাখার 4 নং ওয়ার্ড। আজকে আমার এই জন্মভূমিতে জন্ম হয়েছে। সেই জন্মভূমি প্রাঙ্গণে আজকে যে পরিবারের পক্ষ থেকে যে অফিসটি উদ্বোধন হচ্ছে, সেই অফিসটি উদ্বোধনটি দেখে আমি আমার মনে প্রাণী এবং যে পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। যেভাবে আমাদেরকে অত্যাচার করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা কোথাও বসতে পারিনি। আমাদের পরিবারের উপরে যে নির্যাতন করেছে, আমরা সকলেই তার ভুক্তভোগী। আমরা আমার মা বাবাকে ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, পরিবার ছাড়া আমরা অন্যের বাড়িতে থেকেছি, জঙ্গলে থেকেছি, রাস্তাঘাটে থেকেছি, কিন্তু নিজ বাড়িতে কখনো থাকতে পারিনি। লড়াই করতে গিয়ে তবে মহান আল্লাহ তাআলার রহমতে আমরা গত 5 আগস্ট যে স্বাধীনতা লাভ করেছি, সেটি একমাত্র বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে নয়। সেই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, সেই দেশ থেকে নির্বাসিত আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সেই মাস্টার মাইন্ড আমাদের নেতা জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন, তার ধারাবাহিকতায় আমরা 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বাংলার জন্মভূমি। আমি সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই, জিয়া পরিবারের পক্ষ থেকে বলতে চাই, আজকে যে অফিসটি উদ্বোধন হয়েছে, সেই অফিসটি কাল থেকে নয়, আজকের এই মাত্র এখন থেকে কার্যক্রম চলমান। এবং আমাদের শুধু ঢাকায় অফিস নয়, আপনারা সকলে অবগত রয়েছেন 2020 সাল থেকে আমি এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জয়নাবাজারে হাইওয়ে রাস্তার প্রাঙ্গণে আমি আমার অফিসটি ওপেন রেখেছি। সেখানে পুলিশ এবং র্যাব বাহিনী দ্বারা আমাকে নির্যাতন করা হয়েছে। আমি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 84 দিন কারাবরণ করেছি এবং ফ্যাসিস্ট হাসিনার এই ফ্যাসিস্ট র্যাব 1 দ্বারা আমাকে গ্রেফতার করার পরে আমাকে গুম করে রাখা হয়েছিল 2 দিন। আমাকে 6 দিন রিমান্ডে আনা হয়েছিল। সেই নির্যাতন আমি তথা আমরা কেউ ভুলে যাইনি। সবকিছু আমাদেরকে মনে রাখতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা কোন ধরনের মার্কেটিং করতে চাইলে তার জবাব সাথে সাথে দিতে হবে। এখন আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, শুধু আমার জয়নাবাজার অফিস নয়, আর শুধু এই অফিসটি নয়, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে গ্রামে
যে আমাদের অফিস ওপেন হবে ইনশাআল্লাহ। ব্যক্ত করে আমাদের জনতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। সকলকে আমাদের ভোটারদের দ্বারে যেতে হবে। আমরা চাচা মা বাবা সকলকে বুঝাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর যে সরকার গঠন করবে, সেই সরকার গঠনের নেতৃত্ব দিবেন আমাদের দেশটাই জনতা জনাব তারেক রহমান। জনতা জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণকে নিয়ে আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, ইনশাআল্লাহ আমরা সকল কর্মী এবং সকল নেতৃবৃন্দ একসাথে হয়ে সেই ইনশাআল্লাহ আশা পূর্ণ করব। আমি এই বলে আমার কথা শেষ করছি। পাশাপাশি আমাদের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন। আমাদের মায়ের জন্য দোয়া চাই। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের মাকে সুস্থ করে তুলবেন। এবং আমাদের নেতা জনতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ কিছুদিন পরে বাংলার মাটিতে পা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমি আমার ব্যক্তিগত অসুস্থ ছিলাম এবং অসুস্থ রয়েছি, সকলের কাছে আমার জন্য দোয়া চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতা কর্মী যেন আগামীতে স্বাধীনভাবে রাষ্ট্রে বসবাস করতে পারে এবং আমি আমার গাজীপুর ইউনিয়ন তথা আমার 4 নং ওয়ার্ডে বসবাস করতে পারে। কোনো বিপদ আসলে ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি তার পাশে তাৎক্ষণিক আপনাদের পাশে থাকবো। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। শ্রীপুর উপজেলা ছাত্র দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শাবাশ শাবাশ। আরে হবে না। তালিকা সবাই তালিকা। শাবাশ শাবাশ।